আল্লাহর নবী বলেন সকলেই বলে মাল আমার, এই জমি আমার, এইটা আমার, ওইটা আমার, কিন্তু দুনিয়া আর আমার সাথে সম্পর্কটা কি? ওমা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাজাল্লা তাহতা আশ-শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। আল্লাহর নবী বলেন, আমার বিশ্ব নবী বলেন, দুনিয়ার সাথে তোমার সম্পর্কটা কেমন? সেটা হলো যখন কোন পথিক রাস্তা দিয়ে চলতে থাকে, তখন সামনে যদি একটা রাস্তা ধারে একটা গাছ পেয়ে যায়, এই গাছের নিচে রোদের তাপ থেকে বাঁচার জন্য এবং ভাইজান একটু বিশ্রাম নেওয়ার জন্য রাহা এই জায়গায় আশ্রয় নেয়, বসে একটু বিশ্রাম করে। ও তারা কাহা, এরপরে তিনি কি করেন, এই গাছটাকে ছেড়ে, এই গাছটার ছায়া ছেড়ে তিনি এখান থেকে চলে যায়। গাছও সাথে নিতে পারে না, ছায়াটাও কাছে নিতে পারে না। কথা বলতে গেল ছায়া নেওয়া যায়, যেরকম গাছের ছায়াকে সাথে নেওয়া যায়, গাছটাকে সাথে নেওয়া যায়, তারা কাহা ছেড়ে দিতে হয়। অন্য হাদিসের ভিতরে এটার ব্যাখ্যা আল্লাহর নবী বলেন, জমায়েত সাহাবী বলেন, আমার নবী আমার কাঁধের উপরে হাত দিয়ে বললেন, এ সাহাবী, তুমি দুনিয়ার উপরে এমন ভাবে চলো বিআন্নাকা গারীব, তুমি একজন প্রবাসী, মুসাফির। আর কি পথচারী, আর বলা হয়েছে মুসাফির, পথচারী। তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন অপরিচিত একটা মানুষ, প্রবাসী, এখানে এসেছো, আবার তুমি চলে যাবে। পথচারী, পথ দিয়ে চলতে চলতে যেমন কোন জায়গায় তুমি বিশ্রাম নেবে, পথিক যেমন, পথচারী যেমন ওই জায়গার কোন মালিক নয়। মালিক বলুন, মালিক একটা দোকানে বসছেন, চা খাইছেন, আপনি কি দোকানের মালিক? বলুন, দোকানের মালিক? আপনি দোকানের মালিক না, পথচারী, আপনি চলে যাচ্ছেন। আপনি যেমন এই দোকানের মালিকও না, এই গাছের মালিকও না। আমার আল্লাহর নবী বলেন, তারা কাহা, গাছটা যেমন ছেড়ে গেলা, এই যে ছায়াটা যেমন ছেড়ে গেলা, এই দুনিয়ার থেকে তুমি এই দুনিয়ায় বসবাস করবা, এই ঘরের ভিতরেই থাকবা, তুমি এই পৃথিবীতেই থাকবা, কিন্তু পৃথিবীর ছায়া, পৃথিবী তুমি কি করো, এই পৃথিবী তুমি তোমার একটু সুবিধা ভোগ করো, এরপরে দুনিয়ার সম্পদ তুমি ছেড়ে আমি দুনিয়ার যেভাবে পৃথিবীর বুকে এসেছিল, ওইভাবে খালি হাতে আমি আল্লাহ পথিককে যেমন আমি সরাইয়া দিলাম, পথচারীকে যেমন দোকান থেকে উঠাইয়া দিলাম, মুসাফিরকে যেমন গাছের থেকে বের করে দিলাম, তোমাকেও বাড়ি থেকে বের করে কবরে নিয়ে আসবো। জয় বলুন, ঠিক না বেঠে? নবীজি বলেন, তিনটা জিনিস তোমার, একটা হলো তুমি যা খাইলে তাই, দ্বিতীয়টা হলো তুমি যা করলে তাই, তৃতীয়টা হলো তুমি যা দান করলে সেটা তোমার আখিরাত। তুমি বলো না ঠিক নেবে, ঠিক বলো না ঠিক নেবে, ঠিক। এর বাদে এই তিনটা বাদে যা আছে তার মালিক তুমি না। তার মানে কি, তুমি যখন তিনটা খাইছ, করছ, দান করেছ, এরপরে যা তোমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছু ছেড়ে, সব কিছু তোমার সন্তানদের জন্য, তোমার পরবর্তী বংশধরদের জন্য রেখে তোমাকে কবরে যেতে হবে। বলুন, ঠিক না বেঠে? মালিক তুমি না, এটার মালিক আর একজনকে বানাবো। কথা বলো না, বলো না, ঠিক আছে? পরে কবর থেকে এসে বলছে যে বাড়ি আমার, কথা বলেন, বলছে কেউ, বলছে কবর থেকে উঠে এসে কি বলছে, ওই জমি আমার, কবর থেকে উঠে এসে বলছে কি এই দোকান আমার। ওনার মালিকানা শেষ, বলে তোমাকে আমি মালিক বানাই নাই, মালিক আরেকজনকে বানাই, সুতরাং তুমি মালিক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন।